আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ক্লাসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা না শিখলে আপনার আরবি হরফগুলো সহি এবং শুদ্ধ হবে না, এবং এই ক্লাসটি অনেক দীর্ঘ হবে। যদি আপনারা শিখতে চান হরফের পরিচয়, হরফের উচ্চারণ, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটির হচ্ছে চতুর্থ পাঠ, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ। এই পাঠটির নাম হচ্ছে মাখরাজের পরিচিতি। আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি ইলমে তাজবিদ সম্পর্কে, দ্বিতীয় ভিডিওতে লাহন, তৃতীয় ভিডিওতে তাউজ তাসমিয়া সম্পর্কে। আজকে আমরা জানব মাখরাজের পরিচিতি, অর্থাৎ আপনি যে হরফগুলোকে নিয়ে শিক্ষা অর্জন করতেছেন সেই হরফেই আজকে আমরা শিখতে যাচ্ছি যে কোথায় থেকে সেই হরফ উচ্চারিত হয়, সেই হরফের বাড়ি কোথায়, সেই হরফের উচ্চারণ কিভাবে করতে হয়, কোন কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়। খুব সহজ নিয়মে আমি আপনাদেরকে এই হরফগুলো এখন দেখিয়ে দেব। তো আমরা চলে যাচ্ছি আজকে চতুর্থতম পাঠে। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে চলে আসছি মাখরাজুল হুরুফ, অর্থাৎ মাখরাজের পরিচিতি। আপনাকে জানতে হবে মাখরাজ অর্থ কী, আপনাকে জানতে হবে হুরুফ অর্থ কী। এখানে দেখতে পাচ্ছেন যে স্থান হতে হরফ উচ্চারিত হয়, অথবা যেই স্থানে সেই হরফের বাড়ি, সেই জায়গাটাকে মাখরাজ বলে। মাখরাজ হচ্ছে মোট 17টা, অর্থাৎ 17টা জায়গা থেকে আরবি সমস্ত হরফগুলো বাহির হয়। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে 1 থেকে 17টি মাখরাজের পরিচয় দেব এবং সেগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আছে 1 নম্বর মাখরাজ, অর্থাৎ হলকের শুরু হতে 2টি হরফ উচ্চারিত হয়, সেটা হচ্ছে হামজা এবং হা। এখানে কি বলছে 1 নম্বর মাখরাজ, যে হলকের শুরু থেকে, হলকের মূল থেকে আর হলকের শুরু থেকে সমান কথা, 2টা হরফ উচ্চারিত হয়। প্রথম হরফ হচ্ছে হামজা এবং দ্বিতীয় হরফ হচ্ছে হা। তারপরে হচ্ছে 2 নম্বর মাখরাজ। 2 নম্বর মাখরাজ হচ্ছে হলকের মধ্যস্থল হতে 2টি হরফ উচ্চারিত হয়। প্রথম হরফটি হচ্ছে আইন এবং পরের হরফটি হচ্ছে হা। শুধু এটা কিন্তু হরফেই নয়, এই হরফের ভিতরে কিন্তু আরও 3টি হরফ আছে। দেখুন, এটা হচ্ছে আইন, এটা হচ্ছে আইনের ব্যাখ্যা, এটা হচ্ছে হা, এটা হচ্ছে হায়ের ভিতরে যে কয়টি হরফ আছে সেই হরফগুলোর ব্যাখ্যা বা বিস্তারিত। আমি যদি আপনাকে বলি আলিফের ভিতরে কয়টি হরফ আছে, তাহলে উত্তরটি হবে আলিফ লাম ফা, 3টি হরফ। ঠিক একইভাবে প্রতিটা হরফের ভিতরেও কিন্তু হরফ আছে। এখন 2 নম্বর মাখরাজ থেকে, 2 নম্বর মাখরাজ হলো হলকের মধ্যখান থেকে আইন এবং হা উচ্চারণ হয়। এখন আমরা যাই আপনার 3 নম্বর মাখরাজে। 3 নম্বর মাখরাজটি কি? 3 নম্বর মাখরাজ হচ্ছে হলকের উপরিভাগ থেকে, অর্থাৎ শেষ ভাগ, হলকের শেষ ভাগ থেকে যে হরফ উচ্চারণ হয় সেই হরফ হলো গাইন এবং খা, গাইন এবং খা। তারপর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আছে জিহ্বার গুড়া বা মূল। জিহ্বার গুড়া অথবা তার শুরু থেকে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে 2 নুক্তাওয়ালা কফ উচ্চারণ হয়। জিহ্বার গুড়া থেকে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে 2 নুক্তাওয়ালা কফ উচ্চারিত হয়। দেখতে পাচ্ছেন এই কফের ভিতরে কিন্তু আরও 3টি হরফ আছে, এখানে কিন্তু সেগুলোও জানিয়ে দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন 5 নম্বর মাখরাজ।
5 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গুড়া হতে একটু বাইরের দিকে অর্থাৎ একটু সামনে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে ছোটো কাফ উচ্চারিত হয়। এটার উচ্চারণ হবে সঠিক কাফ। তারপরে 6 নম্বর মাখরাজ। 6 নম্বর মাখরাজে বলা হয়েছে জিহ্বার মধ্যখান তার উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন এবং ইয়া উচ্চারিত হয়। এই জিমের ভিতরে 3টি হরফ। জিম উচ্চারণ করবেন এভাবে জিম। শিনের মধ্যেও সেম উচ্চারণ এবং ইয়া হচ্ছে 4 আলিফ লম্বা হবে ইয়া। তারপর দেখতে পাচ্ছেন 7 নম্বর মাখরাজ। এই 7 নম্বর মাখরাজটি হচ্ছে জিহ্বার গুড়া অথবা মূলের কিনারা। আপনি যে কোনো একটা পড়বেন, জিহ্বার গুড়ার কিনারা পড়বেন অর্থাৎ জিহ্বার মূলের কিনারা পড়বেন, যে কোনো একটা পড়বেন। যদি দুইটা একসঙ্গে পড়তে চান তাহলে কিন্তু বেড়া লাগতে পারে। জিহ্বার গুড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ উচ্চারিত হয়। এই হরফটির ভিতরে কিন্তু আরও 3টি হরফ আছে। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 নম্বর মাখরাজ। 8 নম্বর মাখরাজ কি? জিহ্বার অগ্রভাগ, জিহ্বার আগা উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম উচ্চারণ হয়। আবার বোঝার চেষ্টা করুন। 8 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা তার বরাবর জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের মাড়ির সাথে লাগাইয়া লাম উচ্চারণ হয়। তারপরে হচ্ছে 9 নম্বর মাখরাজ। 9 নম্বর মাখরাজটি হচ্ছে জিহ্বার অগ্রভাগের সোজা উপরের তালু। জিহ্বার অগ্রভাগের সোজা উপরের তালু তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে নুন উচ্চারিত হয়। তারপরে দেখতে পাচ্ছেন 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজটি হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র উচ্চারিত হয়। এখন যাচ্ছি আমরা 11 নম্বর মাখরাজে। 11 নম্বর মাখরাজটি হচ্ছে জিহ্বার অগ্রভাগ সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ত, দাল এবং তা উচ্চারণ হয়। দেখতে পাচ্ছেন জিহ্বার অগ্রভাগ সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত, দাল এবং তা উচ্চারণ হয়। প্রতিটা হরফই কিন্তু 3 আলিফ লম্বা হবে, 4 আলিফ লম্বা হবে। তোয়া 4 আলিফ, দাল 3 আলিফ, তা 3 আলিফ। এখন আমরা চলে যাচ্ছি 12 নম্বর মাখরাজে। 12 নম্বর মাখরাজে বলা হয়েছে জিহ্বার অগ্রভাগ সামনের নিচের 2 দাঁতের পেটের সাথে লাগিয়ে সোয়াদ, সিন এবং জা উচ্চারণ হয়। তো সোয়াদের উচ্চারণ হচ্ছে সদ, সিনের উচ্চারণ হচ্ছে সিন 3 আলিফ লম্বা হবে, যা হবে 4 আলিফ লম্বা যা। ঠিক একইভাবে 13 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার অগ্রভাগ সামনের 2 দাঁতের অগ্রভাগ হতে আপনার জোয়া, জাল এবং সা উচ্চারিত হয়। এখানে দেখতে পাচ্ছেন জিহ্বার আগা সামনের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জোয়া, জাল এবং সা উচ্চারণ হয়। এখন আমরা যাচ্ছি 14 নম্বর মাখরাজে। 14 নম্বর মাখরাজে বলা হয়েছে নিচের টুটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে ফা উচ্চারণ হয়। নিচের টুটের পেট সামনের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে ফা উচ্চারণ হয়। এখন যাচ্ছি আমরা 15 নম্বর মাখরাজে। 15 নম্বর মাখরাজ কি? 15 নম্বর মাখরাজ হচ্ছে উভয় টুটের মধ্যস্থল হতে 3টা হরফ উচ্চারণ হয়। সেই 3টা হরফ হচ্ছে বা, ওয়াও এবং মিম। বা হচ্ছে উভয় টুটের বেজা অংশ থেকে উচ্চারণ হয়, যেমন আব। মিম হচ্ছে উভয় টুটের শুকনা অংশ থেকে উচ্চারণ হয়, যেমন আম,
ওয়াও হচ্ছে উভয় টুট পুরোপুরি গোলাকার অবস্থায় মিলিত হয়, অর্থাৎ ওয়াও উচ্চারণের সময় উভয় টুট পুরোপুরি মিলিত হয় না, গুল থাকবে, গুল। এখন আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টি হচ্ছে আপনার ওয়াও উচ্চারণ করার সময় সবসময় উভয় টুট গুল হবে, আর পেশওয়ালা হরফ পড়ার সময় উভয় টুট গুল হয়ে যাবে। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হতে মদের হরফ পড়া যায়। মদের হরফ কি? মদের হরফ হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। অর্থাৎ 16 নম্বর মাখরাজ হচ্ছে কি? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও এবং জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া। মদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়, এটাই হচ্ছে 16 নম্বর মাখরাজ। যেমন যা, জু, জি। এখানে আপনি হরফ কিন্তু উচ্চারণ হয় না, এখানে কি উচ্চারণ হয়? এই যে আপনি দীর্ঘ করতেছেন, এই দীর্ঘর যে সারিটা লম্বা যে করতেছেন, সেই লম্বাটা উচ্চারণ হয় 16 নম্বর মাখরাজে। এখন চলে যাচ্ছি আমরা 17 নম্বর মাখরাজে। 17 নম্বর মাখরাজ হচ্ছে নাকের বাসি থেকে আপনার গুন্না উচ্চারণ হয়, যেমন ইন্না, উন্না, মুন্না। তাহলে আমরা জানলাম 1 থেকে 17 নম্বর মাখরাজ পর্যন্ত। এখন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যেই হরফের মাখরাজ বের করতে চান সেই হরফকে সাকিন করবেন এবং তাহার পূর্বে হরকতওয়ালা একটি হরফ আনবেন। যেমন আলিফ বাজবর আব, আমি কিন্তু বার মাখরাজ বের করে ফেলেছি, বা উভয় টুটের বীজ অংশ থেকে উচ্চারণ হয়। এখন যদি আমি দোয়াদের মাখরাজ বের করতে চাই, তাহলে আলিফ দোয়াদ জবর আউদ, তাহলে এটাও আমি বের করে ফেলেছি। আপনার 7 নম্বর মাখরাজ জিহ্বার গুড়া এবং উপরের মারির দাঁতের কিনারার সঙ্গে লাগিয়ে দোয়াদ উচ্চারণ হয়। ঠিক এভাবে আপনারা যে হরফের মাখরাজ বের করতে চান সেই হরফকে সাকিন করবেন এবং তাহার পূর্বে একটি হরকতওয়ালা হরফ আনবেন। এখন অনুশীলন হিসেবে আপনাদেরকে যে প্রশ্নগুলো দেওয়া যাক, প্রথম প্রশ্নটি হচ্ছে মাখরাজ কাকে বলে, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মাখরাজ কয়টি ও কী কী, হামজা এবং হায়ের মাখরাজ কোথায় সেটা বলো। তৃতীয় প্রশ্নটি হচ্ছে নুন, ওয়াও, ফা, তোয়া, সিন এর মাখরাজ বর্ণনা করো। এবং চতুর্থ প্রশ্নটি হচ্ছে উভয় টুটের মধ্যস্থল হতে কোনো কোনো বর্ণ উচ্চারিত হয় বুঝিয়ে বলো। আপনাদেরকে আমি বলতেছি, হ্যাঁ, যারা 1 থেকে 4 পর্যন্ত এই 4টি উত্তর আমার ইমেইল সংগ্রহ করে উত্তরটি আমার ইমেইলের মধ্যে পাঠিয়ে দিবেন, তাদের জন্য রয়েছে প্রথম 3 জনের জন্য আপনার 20 টাকা করে মোবাইলের ফ্লেক্সি লোড প্রথম 3 জন পাবেন, আর চতুর্থ জন থেকে পুরস্কার বাতিল বলে ঘোষণা করা হলো। এই 4টা প্রশ্ন যে ব্যক্তি সঠিক উত্তর পাঠিয়ে দিতে পারবেন আমার ইমেইল সংগ্রহ করে ইমেইলের মধ্যে, তো তাদেরকে প্রথম 3 জনকে 20 টাকা করে উপকৃত করা হবে পুরস্কার দিয়ে। ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।